রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি আগে ছিলেন আবু সালামার ঘরে। আবু সালামা ইন্তেকাল করলেন, এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে তার বিবাহ হয়েছে। তো ওই সময় তার কোলের বাচ্চা ছিল আমর ইবনে সালামা। তো উমর ইবনে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন একটু প্রাপ্তবয়স্ক হয়েছে, তো একদিন তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে খেতে বসছে। তো খাওয়ার যে ইজতেমাই সংঘবদ্ধভাবে খাওয়ার একটা আদব হলো যে যে যার থেকে সামন থেকে খাবে। যদি খাবার এক ধরনের হয়, তরকারি একটা, ভাত, তাহলে কোথার থেকে খাবে? সামন থেকে খাবে। আর যদি বিভিন্ন ধরনের হয়, এখানে আপেল, এখানে কমলা, এখানে আঙ্গুর, তাহলে যেটা যেখানে আছে সেখান থেকে পরিমিত অংশ নিবে। তো খাবার খেতে বসছে, তো সে যেহেতু বাচ্চা মানুষ, তো বাচ্চা মানুষদের একটু খাবারের প্রতি বেশি কি থাকে, আকর্ষণ থাকে, চাহিদা থাকে। সে বসেই এখান থেকে হাত দিচ্ছে, এখানে হাত দিচ্ছে, ওখানে হাত দিচ্ছে, যেখান সেখান থেকে নেওয়া কি করছে, শুরু করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, হে বাছা, খাওয়ার সময় তুমি বিসমিল্লাহ বলবে, এটা একটা আদব। খাওয়ার শুরুতে বিসমিল্লাহ বলবে। আমাদের সন্তানদেরকে আমরা শিখিয়ে দিব, তুমি যে খেতে বসছো বিসমিল্লাহ বলছো, যে 2-4 দিন এরকম করে ধরিয়ে দিবেন, দেখবে যে তার সারা জীবন মনে। কারণ আমার বাবা এইভাবে কি দিত, ধরিয়ে দিত। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে শিক্ষা দিলেন যে তুমি বিসমিল্লাহ বলবে, আর ডান হাতে খাবে, আর নিজের দিক থেকে খাবে। কয়টা কথা বলছে? 3টা। বিসমিল্লাহ বলবে, ডান হাতে খাবে, এবং নিজের দিক থেকে খাবে। যে উমর ইবনে আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন যে এরপর থেকে সর্বদাই আমি এইভাবেই খাবার খেয়েছি। সুবহানাল্লাহ। তো তিনি এই কথাটা শুনছে শৈশবকালে, বর্ণনা করছে কি শৈশবকালে নাকি বড় হয়ে? বড় হয়ে রাসূলের হাদিস এটা বর্ণনা করেছেন, রাসূলের কাজ। এটি বুখারী শরীফে 5376 নম্বর হাদিস। তো তিনি বর্ণনা করলেন যে ওই যে রাসূলের থেকে শুনছি, তখন থেকে নিয়ে কোনদিন এই আমল আমার কি করেনি, শোনেনি। সুবহানাল্লাহ। তাহলে দেখেন, আজকে আমরা কত হাদিস শুনতেছি, রাসূলের কত সুন্নাহের কথা শুনতেছি, যে আমরা শুনি হুজুর বলার বলছে, হ্যাঁ, আমরা আমাদের মতো চালাই দিছি। না জীবনে সুন্নাহ আছে, না জীবনে রাসূলের আদর্শ আছে।